সবাইকে ভালো রাখো মা। মা আমার মা মা আনন্দময়ী মা 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 জগৎ জননী মা গো মা, সবাইকে ভালো রাখো মা। সবাইকে মন্ত্রহীন তন্ত্রহীন ক্রিয়াহীন ভক্তিহীন দুজন মা গো ক্ষমা করিস মা। তন্ত্রহীন তন্ত্রহীন মা বিরাট পরিত্রাণ পরায়ণে সর্বসাথী হরিণে নারায়ণ শরণাগত বিরাট পরিত্রাণ পরায়ণে সর্বসাথী হরি দেবী নারায়ণ নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশাকার শক্তিভূত সনাতনী গুণাশ্রয়ী গুণময়ী নারায়ণ নমস্তুতে। মা দেবী শরণেশ মাতৃরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। या देवी शरणेश शक्तिरূপেণ সংস্থিতা। नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु ज्ञानरूपेण संस्थिता। नमस्तस्यै 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 नमो नमः। आनन्दमयी মা আমার, জগৎ জননী মা, ভালো রাখিস গো মা, ভালো রাখিস। শক্তি দিও মা, শক্তি দিও মা, জ্ঞান দিও, বুদ্ধি দিও মা, ভক্তি দিও মা, ভক্তি ভক্তি দাও মা। মায়ের কাছে হাসে, মায়ের কাছেই কাঁদে। আর কার কাছে কাঁদে? বিশ্ব মাতা, জগৎ জননী, সবাইকে ভালো রাখুক, সবাইকার জননী। শক্তি চাইলেন? শক্তি চাই, কি চাইলাম? বুদ্ধি চাই, জ্ঞান চাই, শক্তি চাই, ভক্তি চাই, বাস। আর কি? সামনে 26-এর নির্বাচন, 26-এর নির্বাচনে তো মাকে সবসময় প্রার্থনা করছি যে অনেক বেশি আশীর্বাদ করুন মমতাদিকে আমাদের, যাতে একদম বিজেপি একদম মানে শূন্য হয়ে যায় এখানে। নরেন্দ্র মোদী আর অমিত শাহ মুখ যেন গোঁতা হয়ে যায়। আর এই পাপি তাপিগুলো যেগুলো আছে, শুভেন্দু ফুবেন্দু পাপি তাপি, এসব পাপি তাপিগুলো ওষুধগুলো যেন একদম সরে যায়, তাই যাচ্ছে চাইলাম। এসআইআর নিয়ে কি বলবেন? এসআইআর নিয়ে চলবে। এসআইআর একটা ভোটার, জেনুইন ভোটারের নাম কাটতে দেবো না, কিছুতেই দেবো না। সিআইএসএফ দিয়ে গুলি চালাক আর সিআরপিএফ দিয়ে গুলি চালাক, ওসব হবে না। এরা উত্তরপ্রদেশ নয়, গুজরাট নয়, এটা পশ্চিমবাংলা। বাংলা অনেক কিছু দেখেছে, বাংলা অনেক কিছু যুদ্ধ করেছে। বাংলা 1947 সাল থেকে বাংলা দেখেছে, পার্টিশনের পর থেকে বাংলা দেখে আসছে। কজন আছে আমি তো জানি, খুব বড় একজন বিজেপির বড় নেতা, তার মাই তো পাকিস্তানি, 1960 সালে পাকিস্তান থেকে এসছে। খবর নেন,
তার মাই পাকিস্তানি, তাকে কাগজ চান তাহলে তার মাকে বার করতে হয়, পাকিস্তানি ছেলেটাকেও পাকিস্তানকে ওকেও বার করে দিতে হবে। বিজেপির বড় নেতা আছে। কি বলবেন? দেখুন, অমিত শাহ নিজে জীবনে কখনো সংবিধান পড়েননি এবং সংবিধান জানেন না, তাই সংবিধানের মধ্যে কারা আছে, সংবিধানের ঊর্ধ্বে কারা আছে, সংবিধানের নিম্নে কারা আছে, ও জানবে কি করে? অমিত শাহ has never read constitution and Amit Shah never understands constitutions. Therefore, how he can say who is above the constitution, who is within the constitution, who is working within the formula of the constitution? He doesn't know. He is one of the person who has destroyed the federalism in the country.